আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমার নাম হচ্ছে টেম দালাল ভাই, আমার আইডির নাম। তো আমি ইউটিউবে নতুন আসছি, আমি নতুন ইউটিউবিং শুরু করছি। তো সবাই আমাকে সাপোর্ট দিয়েন। আম, তো গাইস আমরা আজকে আসছি বিয়ার ম্যাচে স্লোতে একটা ম্যাচ খেলার জন্যে। তো স্লোতে ম্যাচ শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করেন। তো এই জায়গায় আমি দেখে নিতেছি আমার ক্যারেক্টারগুলো ঠিকঠাক আছে নাকি। তো হ্যাঁ, আমার ক্যারেক্টারগুলো ঠিকঠাক আছে। তো এখন আমি স্টার্ট দিতেছি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি হিরোইক 3 স্টারে আছি এবং সিএসএ আছি মাস্টার 50 স্টারে। তো আমি বেশি দিন হয় নাই আমি গেমটা ডাউনলোড করছি। আপনারা দেখতেই পারবেন, দেখেন সিজনও বেশি না এবং আমার আইডির লেভেল 48। তো ঠিক আছে। তো আমার কাছে বন্ধুরা, তো আমার কাছে কিন্তু সেরকম ইভো গান টান কিছু নাই। আপনারা দেখতে পারেন, দেখেন আমার ফ্রিতে যেসব গানগুলা পাইছি আমি সেগুলা দিয়ে খেলতেছি। ফ্রিতে যেসব গানগুলা পাইছি সেগুলা দিয়ে আমি খেলি। তো আমার কাছে তেমন কোনো ভালো কালেকশন নাই। তো মিষ্টি শপের থেকে নিয়েছিলাম এটা, তেমন কোনো ভালো কালেকশন নাই। তো দেখতে পারতেছেন। তো গাইজ দয়া করে আপনারা আমাকে সাপোর্ট করেন এবং ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন যে আপনারা কি কোয়ালিটির ভিডিও পছন্দ করেন। আপনাদের সেই কোয়ালিটির না হলেও আমার বেস্টটা আমি আপনাদেরকে দিতে চেষ্টা করব, যে যাতে আপনারা ঠিক সেরকমই ভিডিওটা পান। তো এই জায়গায় দেখা যাচ্ছে আমার ম্যাচটা স্টার্ট হয়ে যাইতেছে। তো আমি চলে আসছি লবিতে। লবিতে হইলো গিয়া এই জায়গায় একটা বক্স দেয় ফ্রিতে অনেক কিছু দেয় এই জায়গায়। অনেকে 50 টাকা, এই যেমন আমি 50 টাকা পাইলাম, অনেকে 20 টাকা, অনেকে অন্যান্য ইত্যাদি ইত্যাদি নানা ধরনের জিনিস পায়। তো আমাকে গেরানা দিচ্ছে 50 টাকা। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন কত ভালো ভালো প্লেয়ার, এক একজনের মাথায় 71, 60 এইগুলা উঠছে রিজন। এক একজনের ভালো দিচ্ছে। আর এই যে সামনে দিয়ে হিপ হপ, সম্ভবত রাতে কোবরা আছে, যেহেতু আমার ডাউনলোড দেওয়া নাই। তো অনেক ভালো ভালো প্লেয়ার, তো এদের সাথে আমি খেলতে আসছি র্যাঙ্ক ম্যাচ। তো দেখি গেছে আমরা পারি নাকি প্রথমেই মারা খাই যায়। তো অবশ্যই ইনশাল্লাহ আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব যাতে আমরা ম্যাচটা ভুয়ে আনতে পারি। তো আজকে আজকে আমরা কি করব, যাই হোক পরে পরে সেটা দেখা যাবে। তো আমরা কই নামতে চলেছি, তো আমরা দেখতেছি। তো আমরা আজকে রিমনাম ভিলেজে নামবো। রিমনাম ভিলেজে নামার পর কিছু হালকা পাতলা কিছু লুট টুট করে তারপরে আমরা রাশে যাব। তার আগে আমরা রাশে যাব না। তো যদি রিমনাম ভিলেজে 2-4টে প্লেয়ার যায় তো তাদেরকে অবশ্যই মারতে হবে আমাকে, তা নাহলে পরে ওরা আমাকে মেরে দেবে। সেটা তো আপনারা বুঝতে পারতেছেনই, কারণ আপনারা কম বেশি ফ্রি ফায়ার গেম খেলেন। আমার চেয়েও প্রো প্লেয়াররা আছে অনেকে, যেমন টিপুলার বাই, গেমিং তালহা, হোয়াইট ট্রিপল ফোর, আরও অনেকে ইত্যাদি ইত্যাদি। তো এদের মধ্যে আমার সবথেকে পছন্দের একজন ইউটিউবার হলো গেমিং তালহা এবং মিস্টার টিপুলার। তো মিস্টার টিপুলার ভাইকে আমি অনেক সম্মান করি, ওনার ভিডিও প্রতিদিনই দেখি। ওনার ভিডিও না দেখলে মনে করেন আমি খাইতে বসলে ওনার ভিডিওগুলো দেখি। তো ওনার ভিডিও না দেখলে আমি খেতে পারি না, আমার বাসা সবাই জানে। যে আমি P90 আর প্যারাফল পেয়ে গেছি। দেখতে পারতেছেন আমার P90 এবং প্যারাফলের ভালো কোনো স্কিন নাই। তো একটা চিপ পাইছি, ও M4A1 পেয়ে গেছি। তো আজকে আমরা M4A1 আর যদি MP40 পাই MP40 চালাবো। তো আমরা এই দুইটা গান নিয়ে আজকে খেলতে যাচ্ছি। তো যদি এর মাঝখানে যদি আমি M4A1 এর থেকে ভালো একটা গান পেয়ে যায় তো সেই হিসেবে আমি সেটা ইউজ করব, কারণ M4A1 বর্তমান আমার কাছে ততটা ভালো চলে না, আমি অতটা ভালো খেলতে পারি না। তো ঠিক আছে, এটা হাতে ডিস্টার্ব করে এটা ফালাই দিই। তো গাইস আমি কিন্তু অনেক খুঁজতেছি কিন্তু MP40 পাইতেছি না। সমস্যা নাই, খুব দ্রুত পাওয়া যাবে না। এই জায়গাতে একটা মেডিকেট উঠাই।
AK47 যেহেতু চালায় না, তো আমি সেটা উঠাইতেছি না। গাইস MP40 পেয়ে গেছি। তো আমরা MP40 এবং M4A1 চালানোর চেষ্টা করব। গাইস যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই, দয়া করে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন ভাই। আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব পাওয়ার আশায় রইলাম আমি। তো গাইস প্লিজ আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়েন। আরেকটা চিপ পাইছি। তো এই জায়গায় হয়ে গেল আমাদের M4A1 ম্যাচ। তো আশা করি এই জায়গা কোনো এনিমি নামে নাই। ওই ইনহেলার ব্যাগ পিছনে রেখেছি। তো আশা করি এই জায়গায় কোনো এনিমি নামে নাই, কারণ যদি নামতো এতক্ষণে আমাকে 2-4টা ফায়ার শো করতো, অথবা ভুল করে একটা গুলি বেরিয়ে যেত। তো মনস্টারের কার্ড, যেহেতু এই জায়গায় কোনো এনিমি নাই, তো আমি আস্তে ধীরে লুটটা করে তারপরে সেফ জোনের দিকে যাব। তো এই জায়গায় জোন পড়ে নাই আমার, দেখতেই পাচ্ছেন আপনারা। ঠিক আছে, এই জায়গায় ইউএমপি পড়ে রয়েছে। তো আমি ইউএমপি চালাই না বিয়ার ম্যাচে শুধুমাত্র, কারণ বিয়ার ম্যাচে ইউএমপি অতটা আমার কাছে চলে না। অন্যান্য সবার কাছে চলতে পারে, কিন্তু আমার কাছে ইউএমপি চলতেই চায় না একেবারে। তো ঠিক আছে, হাতে পায়ে চলতে অনেক ট্রোগন পড়ে রয়েছে, কিন্তু ট্রোগনের ড্যামেজ অনেক কমায় দিছে। তো ট্রোগন আমি চালাইতেছি না আপাতত, কারণ আমি আজকে M4A1 এবং MP40 একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি। তো MP40 চ্যালেঞ্জ না আনলেও, সরি ভুল হয়ে গেছে, চ্যালেঞ্জ না আনলেও হাতের কাছে পাইছি, ভাল লাগছে, তো উঠাই নিছি। এখন এগুলা দিয়ে খেলবো। তো আপাতত লুটপাট করে নয়। স্ক্যানারটা ফাটাই, যদি আশেপাশে কোনো এনিমি থাকে। না, আশেপাশে কোনো এনিমি নাই। তো আমি আস্তে ধীরে লুটটা করে এই জায়গা থেকে বেরোই। আমাদের কাছে একটা ল্যান্ডমাইন আছে, সরি 3টা ল্যান্ডমাইন আছে। তো রিপেয়ার করে রেখে দিই, আর লাগবে না। তো বাড়তি আবর্জনা যা আছে আমি ফেলাই দিলাম এই জায়গা। তো গ্রেনেডটা হাতে রাখি, গ্রেনেডটা অনেক সময় কাজে লাগে, তো আমি সামনে আইনে রাখলাম, যাতে সময় মতন আমি ইউজ করতে পারি। তো গাইস আমরা এখন পিকের দিকে যাব, সরি ক্লক টাওয়ার, এটা আমার বলায় মিস্টেক হয়েছে। তো আমরা ক্লক টাওয়ারের দিকে যাব, যাই এনিমি খোঁজার চেষ্টা করব। যদি কোনো এনিমি পাওয়া যায় তো তাদের সাথে ফাইট নিব। আশা করি ক্লক টাওয়ারে আমরা এনিমি পাওয়া যাব, কারণ ক্লক টাওয়ার কোনো সময় ফাঁকা থাকে না। ক্লক টাওয়ার, পিক এবং ফ্যাক্টরি এই সব জায়গা কোনো সময় ফাঁকা থাকে না। তো আশা করি আমি ওই জায়গায় যাই এনিমি পাবো। দেখুন গাইস, বলতে না বলতেই ফাইট শুরু হয়ে গেছে ক্লক টাওয়ারে। তো আমি ওই জায়গায় যাবো, ফাইট নিব, থার্ড পার্টি করার চেষ্টা করব। ভাই কিদে মারলো ভাই, বুঝতে পারলাম না। তো গাইস সমস্যা না, আমরা এখান থেকে আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দেবো। তো প্রথম রাউন্ডে আমরা মারা হয়ে গেছি, কারণ আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম। তো গাইস ভয় পেয়ে গেছিলাম, সামনে এখানে হুট করে এনিমি চলে আসে। আর M4A1 আপনারা তো দেখতে পাচ্ছেন M4A1 ড্যামেজটা কতটুকু দেয়। এই কারণে আমি র্যাঙ্ক ম্যাচে M4A1 চালাইতে চাই না, কারণ এর ড্যামেজটা অতটাই দেয় না। তো সোলোতে খেললে হয় কি, আমি বললাম ভাই বুঝছেন, তো এই যে কালাহারি ম্যাপ এবং বারমুডা ম্যাপে কিছু কিছু গ্লিচ আছে বুঝছেন, এগুলো না আচুক করে হুট করে রাতের বেলা শুনলে না অনেক ভয় করে। তো ভাই আমি ভূত পেত এইসব জিনিসে না প্রচুর ভয় পাই। তো গাইস আমি এই জায়গায় স্কোয়াডে খেলবো আমার টিমমেটদের নিয়ে। যদি টিমমেট না থাকে তাহলে র্যান্ডম প্লেয়ারদের নিয়ে খেলবো। তো ঠিক আছে, আমি দেখতেছি আমার টিমমেটরা আসতেছে না, তো আমি র্যান্ডম পাবলিক নিয়ে খেলবো। এই যে একটা আসছে, তো সমস্যা নাই, আবার চলে গেছে। তো সমস্যা নাই, এরা আসবে যাবে, তো এদের কাজ কাম কিছু নাই। তো এরা আসে এবং যায়, বুঝতেই তো পারতেছেন। তো আমি এই জায়গা আরেকটা ম্যাচ স্টার্ট দিতেছি।
তো গাইস আমি ভিডিওটা এখন স্কিপ করব, যখন আমি ম্যাচে চলে যাব তখন এই ভিডিওটা আবার শুরু করতেছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচটা শুরু হয়ে গেছে। এই জায়গা আমার সেটটা একটু ল্যাগ দিতেছে। তো আমি প্রতিবারের মতন এই বক্সটা খুলবো। এবার অন্য কিছু দিছে, আমাকে 50 টাকা দেয় নাই। তো এবার আমি খেলতেছি, এবার কোনো নিজেদের পাবলিক নাই, শুধুমাত্র র্যান্ডম পাবলিক। তো এদের সাথে আমি খেলার চেষ্টা করব। এই জায়গায় আমি আনফলো দিয়ে নয়, আমার পছন্দ মতন একটা জায়গায় নামবো আমি। তো গাইস আমি র্যাঙ্ক ম্যাচে রাশ কম পুশ বেশি দেই, সেটা আপনাদেরকে জানায় রাখা ভালো, কারণ আমি রাশ দিতে গেলেই মারা খাই। আপনারা যেটা দেখলেন, আমি রাশ দিতে গেলাম আর মারা খেলাম। তো বুঝতেই তো পারতেছেন আমি রাশ খেলি না। রাশ যে কীভাবে খেলে, মানে রাশ যে খেলতে কতটা সাহস লাগে, সেই সাহসটা আমার ভিতরে নাই। তো এই জায়গায় আমাদের নেটটা একটু খারাপ দেয়। তো আমাদের রাউটারের সম্ভবত সমস্যা হতে পারে, তো আমি এই জায়গা থেকে নেমে যাই। দেখতেই পাচ্ছেন আমাদের রাউটারের সমস্যা দিছে। তো এখন নেট পিন অবশ্য অনেকটা ঠিক হয়ে গেছে। তো আমি নামবো, আমাদের দুজন বান্দা ওই জায়গায় একটা টাউনে নামতেছে, সরি একটা জায়গায় নামতেছে। তো আমি ওই জায়গায় নামবো। দেখতেই পাচ্ছেন এতটা পরিমাণে গ্লিচ হয়েছে, আমি নিজের সেটিংস কিনা দেখতে পাচ্ছি প্যারাশুটে থাকা অবস্থায় এতটা পরিমাণে গ্লিচ হয়েছে, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। মাঝে মাঝে আপনারা ধরো গ্লিচ খাই সম্ভবত, সেটা আমি মনে করি। আমাদের আশেপাশে একটা এনিমি আনছে। তো এই জায়গায় বিজন আছে, বিজনের কোনো আমার কাছে কোনো স্কিন নাই, তো আমি বিজন চালাই না। কিরে ভাই ওদি MP40 ফালাইতে চলে গেছে। তো কোনো সমস্যা নাই গাইস, আমরা ওইদিকে কি যাব? আচ্ছা গাইস ঠিক আছে, আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করব। ওদিকে আমরা যাইতেছি। এদিকে প্রচুর এনিমি নামছে, তো আমরা যাইতেছি এনিমি মারার ধান্দায়। তো এই জায়গায় গাইস আমি একটাকে হেডশট দিয়ে ডাউন করে দিই। তো দেখতেই পাচ্ছেন, তো আমি তো অনেক পলাই খেলি। তো আমার টিমমেট এই জায়গায় আরেকটাকে ডাউন করে দিচ্ছে। তো পিছন থেকে আমাকে একটা মারতেছে, এটাকে আমি বডি শট দিয়ে পারবো কি ভাই? তো গাইস এই জায়গায় আমার টিমমেট আমার কিল চুরি করে নিয়ে গেছে। তো গাইস কোনো সমস্যা নাই, এদিকে আমি হালকা পাতলা কিছু লুটপাট করে নিই। প্রচুর ড্যামেজ দিচ্ছে। তো আমি অটো হেলথ আপ ক্যারেক্টার নিয়ে আসছি, তো আমাকে হয়েছে গেল গিয়া, মানে মনে করেন আমি ড্যামেজ করার সাথে সাথে যতই ড্যামেজ চাই আমার 100 হেলথ অটো ফুল করে দেবে। আমি এরকম ক্যারেক্টার নিয়ে আসছি। তো গাইস আপনারা কি কি ক্যারেক্টার লাগায় ইউজ করেন সেটা কমেন্টে অবশ্যই বললেন। তো আমি আমার ফেভারিট ক্যারেক্টার আমি সিএসি এবং বিআর এইসব ক্যারেক্টারগুলাই বেশি ইউজ করি, যাতে আমার হেলথ তাড়াতাড়ি ফুল হয়, যাতে আমার মেডিকেট করতে না হয়। অনেক সময় দেখা যায় মেডিকেট করতে যায় এনিমি মাইরা দেয়, তো এই কারণে আমি এইসব ক্যারেক্টার ইউজ করি। তো গাইস আমার সেটটা এই জায়গায় ল্যাগ দিল একটু সামান্য, এর মানে আশেপাশে এনিমি আছে। তো গাইস আমি জানি না ওরা কাকে মারতেছে, কিন্তু মারতেছে অবশ্যই একজনকে, সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু কাকে মারতেছে সেটা আমি বলতে পারতেছি না, কারণ আমার সেটটা প্রচুর পরিমাণে লেগেছে। ওই সামনে এনিমিটা, প্রচুর ড্যামেজ পেয়েছে ও। আমি ওর দিকে রাইট দিয়ে ফেলাইছি। তো গাইস এই জায়গায় ও আমাকে ডাউন করে দেয়, তো আর আমাদের টিমমেট পাবলিক ওকে ডাউন করে দেয়, এখন আমাকে রিভাইভ দিতেছে। তো গাইস কোনো সমস্যা নাই, স্পেশালি আমার জন্য, কারণ আমার টিমমেট আমাদের সাথে আছে। টিমের সাথে থাকলে অনেক সময় অনেক কিছু সম্ভব হয়। মনে করেন একটাকে মারতে গিয়েছি, তো টিমমেটটা মেরে দিয়েছে, কোনো সমস্যা নাই, কিল চুরি হয়েছে, কোনো সমস্যা নাই। যাই হোক এনিমি তো মরছে, না মরলে আমার মেরে দিত পুরাই। তো গাইস এই জায়গা আমার সেটা
ল্যাগ দেওয়ার কারণে হয়তো বা আমি মারতে পারিনি, তা নাহলে ওকে হেডশট দিয়ে ডাউন করে দিতাম, যেরকমটা প্রথমে দিয়েছিলাম। আপনারা তো দেখছেনই যে প্রথমটাকে কীভাবে হেডশট দিয়ে ডাউন করছি। তো আমার 3টা কিল হয়তো, কিন্তু আমার টিমমেটরা 2টা কিল চুরি করে নিয়ে গেছে, তো আমার 1টা কিল হয়েছে। আমি র্যাঙ্ক ম্যাচে স্কার চালাইতে পছন্দ করি। তো এই জায়গায় আমি চলে আসছি, এই জায়গাতে ভান্ডিং মেশিন থেকে কী কী লাগবে, স্কোপ না, স্কোপ লাগবে না, তাও একটা স্কোপ কিনবো আর 2টা চিপস কিনে আর একটা সুপার মেডি কিনে এই জায়গা থেকে আমি আমার ব্যাগের আবর্জনাগুলো ফেলাবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমার টিমমেট আবার কিল চুরি হয়ে যাবে সম্ভবত। হ্যাঁ, যেটা সেটাই হয়েছে, আমার কিল আবারও চুরি হয়ে গেছে। অবশ্যই এটা আমার কিল না, তো যাই হোক কোনো সমস্যা নাই। তো আমার নেট আপনারা দেখতে পারতেছেন, আমার নেট প্রিন্ট একবার 99 হয় আবার ছাড়ে। তো গাইস কোনো সমস্যা নাই, লোয়িং ডিভাইসে এরকম সমস্যা হবেই, এটা কোনো বিষয় না। তো আমার এই জায়গায় লাগবে কি, রিপেয়ার কিট লাগবে 2-3টা। তো আমি দেখি ভাইন্ডিং মেশিনে রিপেয়ার কিট পাওয়া যায় কিনা। হ্যাঁ, পাওয়া যায়। তো আমি 3টা রিপেয়ার কিট কিনলাম এই জায়গা থেকে, 2টা মারলাম আর একটা ব্যাগে থাক। তো আমার টিমমেট একটা নক হয়ে গেছে, ওকে রিভাইভ দিতে হবে, ও মরার সাথে সাথে আমরা রিভাইভ দিয়ে দেবো। তো রিভাইভ হয়ে গেছে দেখতে পারতেছেন। ইনিমি কোন জায়গায় আমি কিন্তু সেটা জানি না, কিন্তু আমার টিমমেটটা কাভার নিয়ে নিছে। তো ওই যে মনস্টারে করে নিয়ে আসতেছে, মনস্টারে করে নিয়ে আসতেছে। তো গাইস এই জায়গায় আমাকে একটা এনিমি ড্যামেজ দিয়ে ফেলায়। তো গাইস এই জায়গা থাকা বুদ্ধিমানের কাজ হবে না, তো আমরা পিছন দিয়ে পলাই যেতেছি। তো আমি পিছন দিয়ে পলাই যাওয়ার চেষ্টা করতেছি। আমার টিমের সবগুলো ওই জায়গায়, কিন্তু যে ওই জায়গায় ফাইট নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না, তো আমি আগে ফিরে আসছি। তো তো চলুন গাইস দেখা যাক কি হয়, সামনে কোনো আমি এনিমি পাই কিনা। সামনে একটা ড্রপ পড়ছে। তো গাইস সম্ভবত টিমমেটদের ছাড়া বুদ্ধিমানের কাজ হবে না, তো আমি আমার টিমমেটদের কাছে আবার চলে যাই। তো গাইস এই জায়গায় আমি আরেকটাকে ডাউন করে দিচ্ছি, ডাউন করে কনফার্ম করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ডাউন করে কনফার্ম করে দিছি। এই জায়গাতে কিছু অ্যারেমো লুট করে নিই। লুট করে নেওয়ার পর এখনও আমাদের টিমমেট রিভাইভ দিবে, আমাদের টিমমেট রিভাইভ দিয়ে দিছে, কোনো সমস্যা নেই। তো আরেকটা প্লেয়ারের সাথে ফাইট নিতেছি ওই জায়গা। তো একটা মনস্টার আসছে, তো আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে ছেড়ে দেবো। গাইস মেরে দিছে।
তো গাইস আমাদের 4 মোড়া দিয়ে এনিমি। তো গাইস আমি এই জায়গায় একটা এনিমি ঢুকছে, ওকে মারার ধান্দা আছে। তো এই জায়গায় একটা ডাউন, আমাকে ডাউন করে দিছে। এই জায়গায় আমি নক, কিচ্ছু করার নাই, কারণ ডলা দিছে, আমার এখানে কিচ্ছু করার নাই। তো তো এই জায়গায় আমি মরে গেছি, আমার টিমমেটরা যা করার করতেছে। তো এই জায়গায় আমার টিমমেট একটাকে ডাউন করে দিছে। তো দেখি আমার টিমমেট আমাকে রিভাইভ দেয় কিনা। তো ওই মনস্টারের পাবলিকটা অনেক ডিস্টার্ব দিতেছে, সেটা ভালো লক্ষণ না। তারপরেও কোনো সমস্যা নাই গাইস, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি। এদিকে আমার নেটটা প্রচুর ঝামেলা করতেছে, কারণ লোয়িং ডিভাইস খেলতেছি, তো এই কারণে ঝামেলা করবেই, এটা কোনো ব্যাপার না। এটা যতই এড়ানোর চেষ্টা করি হবেই। তো এটা ইগনোর করার কোনো অপশন নাই, যদি অপশন থাকতো তাহলে পরে আমি কিছু একটা ব্যবস্থা নিতাম। তো যেহেতু কোনো ব্যবস্থাই নাই, তো আমার কিছু করার নাই, যেভাবে আছে সেভাবে আমার কাজ চালাইতে হবে। তো এই জায়গায় একটা ড্রপ আছে, তো আমি ড্রপটা ফাটাবো। তো দেখতে পারতেছেন গাইস আমার নেটটা এই জায়গায় খারাপ প্রচুর। 699 প্লাস, এই যে এখন দেখতেছেন নেট ধরতেছে 99 প্লাস, দেখতে পারতেছেন। তো আমি জোনের বাইরে চলে আসছি ভুলবশত। তো আমাকে কই থেকে মারলো আমি সেটা বুঝতে পারলাম না, আমার নেট খারাপের কারণে। ও বুঝছি, আমাকে উপর থেকেই মারছে। তো এই জায়গায় আমাদের একটা পাবলিক আছে, আমাদের টিমমেট। তো দেখি ও কী করে। টপ 10 হয়ে গেছে, তো ওকে বয়ে আনতে পারবে নাকি না মরে যাবে, সেটা হচ্ছে গিয়ে বিষয়। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার নেট প্রচুর খারাপ দিতেছে, প্রচুর, এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো এই জায়গায় আমাদের সেটাকে মারতে পারে নাই, বুলার মেয়েরা বেঁচে গেছে। সম্ভবত নিচ দিয়ে একটা আসতেছে, মনস্টারের প্লেয়ারটা অনেক ডিস্টার্ব দিতেছে, সেটা কোনো ব্যাপার না। তো এই জায়গায় আমার প্লেয়ারকে একটা সিগন্যাল দিই যে এই জায়গায় এনিমি আছে, একটু সাবধানে খেলো। তো ওর পাশে একটা এনিমি, কিন্তু হয়তো জানে কিংবা জানে না সেটা আমি জানি না, সম্ভবত জানে ওই জায়গায় একটা এনিমি আছে, সাইলেন্সার ইউজ করে, এটাই সম্ভবত আমাকে মারছিল। তো গাইস এই জায়গায় একটা আমার কিল চুরি হয়েছিল, ওই যে তার লুট বক্স, তো সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো এই জায়গায় এনিমি আসছে, সেটা আমি বুঝতে পারতেছি, এনিমি আসছে, ওর জন্য কতটা চাপের প্রেশারের, ও ভয়ে আছে, স্কোয়াডের সবাই মারা গেছে, ও একলা বাচ্চা আছে, ও কি বয়ে আনতে পারবে, এই বিষয় নিয়ে ও অনেক টেনশনে আছে। আর মাত্র 3টা এনিমি অ্যালাইভ আছে। তো গাইস এই জায়গায় ও একটাকে ডাউন করে দিচ্ছে, ডিমিটি অন করছে, এই জায়গায় ও ক্লিয়ার দিয়ে দিচ্ছে, আরেকটা আসছে, ওইটাকে মারতে পারবে নাকি মেরে দেবে ওকে। সম্ভবত এই ম্যাচটা বয়ে আনতে পারবে না, হ্যাঁ জানা মতো বয়ে আনতে পারবে না। তো এটাই হওয়ার ছিল গাইস, আমরা বয়ে আনতে পারিনি। তো গাইস এই ছিল আমাদের ভিডিওটা।
আপনারা সবাই বেশি বেশি লাইক এবং কমেন্ট করেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো গাইস আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ গাইস, টাটা।